কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় কাঁদে যে তোর পাগলেরা ডাকে রে তোর আশিকেরা শান্তি করুন কলি জাগায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা মাশাআল্লাহ মারহাবা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি কান্দে লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আছি আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে মাশাআল্লাহ ফুল তুলেছি আছি আনন্দে দিবানিশি কান্দে আশিক দিবানিশি কান্দে আশিক ফুলের মূল মিলে কোথায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ সবাই একটু আগে যান মেহেরবানি করে একটু আগে যান আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমার মুর্শিদ নামে এত যে মধু আমার কই রাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবেন আমারে কাঙ্গালেরি দনগো মুর্শিদ কেহবানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ পরশমণি গোলুহারে নাইল কাঞ্চন সোহনা আল্লাহ 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 মুর্শিদ পরশমণি দয়াল পরশমণি গোলুহারে নাইল কাঞ্চন সোহনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে শাহাদ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই মাখন করিলে বকন বব খুদা রবে না তোর বব খুদা রবে নালু হরবে নাইলো কাঞ্চন সোহনা মারহাবা আল্লাহ 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 Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم নামাজ আমার হইল না আদায় আল্লাহ নামাজ আমার হইল না আদায় ও নামাজ আমি পড়তে পারলাম না দারুন খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী আগানগর পশ্চিমপাড়া পাগলাবাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে ও আগানগর পশ্চিমপাড়া কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল 2024 ইংরেজি সনের মঞ্চপ্রবিষ্ট আজকের সভাপতি এ আগানগর পাগলাবাড়ির কৃতি সন্তান হাজী মোহাম্মদ রইস মেম্বার সাহেব, সহসভাপতি মঞ্চপ্রবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ সাচ্চু মেম্বার সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলীর মধ্যে আরও যারা রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। একাধিক নাম থাকার কারণে সময়ের ব্যস্ততায় সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি শ্রদ্ধা জানাই। এতক্ষণ যিনি আলোচনা করেছেন চমৎকার ভাষায় আমার শ্রদ্ধ বড় ভাই মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি সাদিরুল ইসলাম জিহাদি সাহেব, আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, পাগলাবাড়ির যুব সমাজ এবং প্রবাসী বৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি
এই পাগলাবাড়ির সন্তান আমার অত্যন্ত স্নেহের মহব্বতের মোহাম্মদ সেলিম আহমেদ সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, ছাত্র বাবাজিরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম, দুজাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশন করার মাধ্যমে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। আমি আসার পরে উপস্থিত সময়ে কমিটিরা আমাকে একটা বিষয় দিয়েছেন। এখন যদি তাদের বিষয়ের উপর কথা না বলি, বলবে হুজুরে দিলাম একটা, করলো আরেকটা। কিন্তু নিয়ম হলো বক্তাকে দাওয়াত করার সাথে সাথে একটা বিষয় সিলেক্ট করে দিবেন। উপস্থিত সময়ে দিলে আমি তো আর একটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম, ঠিক না বেঠিক? এই জন্য নিয়ম হলো বক্তাকে দাওয়াত করার পরে তখনই একটা বিষয় বলে দিলে আলোচনাটা করতে সুবিধা হয়, ঠিক কি না? যাক, তারপরও অল্প কিছু জ্ঞান সিনার মধ্যে ধারণ করেছি। উপস্থিত সময় আমাদেরকে যে কোনো বিষয় দিলেও কোনো সমস্যা, আশা রাখি কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিবেন, এই বিশ্বাস মহান আল্লাহ পাকের কাছে আমরা রাখি, এই আশা আল্লাহর দরবারে প্রার্থনা করি। তো ভাইয়ের আমার, আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে, তো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 বার, 82 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে তাকিদ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এখন সালাত জিনিসটা কি? সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ, সালাতের এক শব্দ স্মরণ করা, সালাতের এক শব্দ কায়েম করা, সালাতের এক শব্দ আদায় করা। কথা কোন ঠিক কিনা? তো মূলত সালাত শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহকে স্মরণ আমরা হাইটেও করতে পারি, বৈশাও করতে পারি, যেই কোনো জায়গায় বসে আল্লাহকে স্মরণ করতে পারি, ঠিক না ঠিক? কিন্তু আমরা যে রুকু করতেছি, সিজদা করতেছি, সালাতে দাঁড়িয়ে কেরাত পড়তেছি, এই শিক্ষাটা পাইলাম কিভাবে? এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনে এমন একজন রসুল পাঠিয়েছেন, যিনি শুধু দুনিয়ার নবী না, তিনি 80,000 আলমের নবী, তিনি কুল কায়নাতের রহমত, তিনি আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? রসুল আসার পরে আমরা কাবা পেয়েছি, রসুল আসার পরে আমরা নামাজ পেয়েছি, রসুল আসার পরে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি। যদি নবী না আসতেন আমরা কি আল্লাহর পরিচয় জানতাম? কথা কোন জানতাম? যুবক ভাইয়ার আমার, গভীর মনোযোগ, লম্বা চোরা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জাতিরূপে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুরত দান করেছেন। পৃথিবীর অন্য সকল প্রাণীর দিকে তাকাইয়া দেখবেন, সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত এক।
যদিও কালারে পরিবর্তন হয়, ওজনও কম বেশি হয়, কিন্তু তাদের সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহর আদমদের দিকে তাকাইয়া দেখেন, আদম সন্তানদের দিকে তাকাইয়া দেখেন, হাত পাও নাক চোখ মুখ অল বডি কমপ্লিট আছে, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা বাজান রে? ইতিপূর্বে হয়তো কোনো একটা মাহফিলে বলে গিয়েছিলাম, মনে করেন আমি চৌধুরীকে আল্লাহ তাআলা যেই সুরত দিয়া বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই সুরতের আরেকটা মানুষ পাবেন? আমার বাচ্চু মেম্বার সাহেবের দিকে তাকাইয়া দেখেন, সাচ্চু মেম্বার সাহেবকে আল্লাহ যেই সুরতে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই সুরতের আরেকটা মানুষ খুঁজে পাবেন না। এরকম ভাবে আমি কেন সহসভাপতি কেন সভাপতি কেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকাইয়া দেখেন, পৃথিবীর কোনো মানুষ অসাধারণ নয়, প্রত্যেকটা মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। ঠিক কি নাম? আরে এই পাগলের বাড়ি কইও আই কে রে গজব করে দিছে। আই সুবহানাল্লাহ, কামটা করলো কি তাও? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, আর জায়গা পাইছে না, মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদনা বি শাফি মাও। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, অন্যদিকে মনোযোগ দিবেন না, কথাগুলা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত আদম সন্তান সৃষ্টি করেছেন, কোন আদম সন্তান সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আমি আপনি যদি 24 ঘন্টা আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর সুরত দিয়েছেন, এত সুন্দর নমুনা দিয়েছেন, এত সুন্দর ফিনিশিং দিয়া বানিয়েছে গো। চিন্তা করে দেখেন পৃথিবীতে অন্য কোন প্রাণীর মধ্যে তো সৌন্দর্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লোকাই ঘড়ির ভিতরে, ভাই লোকাই ঘড়ির ভিতরে। ঠিক কিনা? এ বন্ধুরা আমার বাবাজিরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী মানুষ সৃষ্টি করে তার মধ্যে জীবন দিতে পারে নাই এবং কোনোদিন পারবেও না। বিজ্ঞানীরা হয়তো উড়োজাহাজ বানাতে পারে, রকেট বানাতে পারে, জাহাজ বানাতে পারে, রেলগাড়ির ইঞ্জিন বানাতে পারে, বাসের ইঞ্জিন বানাতে পারে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া ওই পিপিলিকার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে পিপিলিকার স্রষ্টাকে দেখতে যদিও দুর্বল মনে হয়, এই পিপিলিকাটারও বানাইছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে সালাত। তবে আমরা রুকুকারী নিয়ে রুকু করি, সিজদাকারী নিয়ে সিজদা করে, কারণ আল্লাহকে স্মরণ করতে গেলে আমাদেরকে একটা জায়গায় স্থির থাকতে হয়। আর ওই স্থির থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নামাজের শিক্ষা দান করেছেন, সালাতের শিক্ষা দান করেছেন, যে আমরা নামাজে দাঁড়াইয়া কি পড়ব, নামাজের আহকাম আরকান কি, ওইগুলা শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ শুধু হুকুম দিয়েছেন তোমরা আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আমার আল্লাহ কিন্তু যোহর ওয়াক্ত কয় রাকাত নামাজ পড়বেন, আসর ওয়াক্ত কয় রাকাত পড়বেন, মাগরিবে কয় রাকাত পড়বেন, এশাতে কয় রাকাত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে এটা বলেন নাই যে এত রাকাত সুন্নত পড়ো, এত রাকাত ফরজ পড়ো, এত রাকাত নফল পড়ো। আল্লাহ তাআলা এটা শিক্ষা দেন নাই। আমার আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সালাত কিভাবে কায়েম করতে হয় ওই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। ওই নবী আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সালাতের জন্য ডাকা হয়েছে ইমামদারদেরকে। কারণ বেঈমান মুনাফিকরাও যদিও সালাত পড়ে, এই সালাতের মাধ্যমে এরা আল্লাহর সাথে দিদার
অস্বীকার করতে পারে না। কারণ কারবালার ময়দানে তাকাইয়া দেখেন গো, দুষ্ট শয়তান এজিদের গোষ্ঠীরা এরাও কিন্তু নামাজ পড়তো, ঠিক নিও। এজিদের গোষ্ঠীও নামাজ পড়ছে, এদের কপালের মতো কালো দাগ ছিল, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, ইমাম হুসাইনও নামাজ পড়েছেন। ইমাম হুসাইনের নামাজ আর এজিদের গোষ্ঠীর নামাজের মাঝে পার্থক্য আসেনি। পার্থক্যটা কেমন? আগানগরের বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন আশুরার পবিত্র দিনে কারবালার প্রান্তরে যখন রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গেলেন, এমন সময় দেখা যায় রক্ত মুবারক গোলা অঝর ধারায় পড়তেছে, আসমান থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে জমিনে পড়ছে, গাছ বৃক্ষ তরুলতা সব লাল হইয়া গেল, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া গেছে। এমন সময় ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে পাপিষ্ঠ সীমার ছুরি চালাইতে গেছে। হঠাৎ করে দেখা যায় আসরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসলো গো, ছুরিটা যখন চালাইবে, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আরে পাপিষ্ঠ, আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগটা দান কর, আমি আসরের নামাজটা পড়ার সুযোগ আমারে দান কর। এই সীমারের গোষ্ঠী এজিদের গোষ্ঠীরা কয়, না হুসাইন, তোমাকে কতল করে তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা, কবি চমৎকার ভাষায় বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক না বিঠে? এই পঞ্চ আত্মা দিয়া পাক পাঞ্জাতন রে বোঝানো হইছে। একটু গভীর মনোযোগ দিয়া দেখবেন ভাইয়ার আমার, পঞ্চ আত্মা দিয়া পাক পাঞ্জাতন রে বোঝানো হইছে। পাক পাঞ্জাতনের ভালোবাসা কারো দেহের মধ্যে না থাকলে, সিনার মধ্যে না থাকলে, ওই ব্যক্তি সারাদিন যদি নামাজ পড়ে গো, ওই নামাজের কোনো মূল্য থাকবে না, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, কথা কোন ঠিক কিনা? সালাত যদি সালাতের মতো না হয়, ওই সালাত দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। এই জন্য ভাইয়ার আমার, সালাতের জন্য আমার আল্লাহ তাআলা ডাকছেন ইমামদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, ঠিক কিনা? কিন্তু সূরা বাকারার মাধ্যমে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমানদারের সম্মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ইয়া আইয়ুহান নাস বলে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। আল্লাহ তাআলা দাজ্জালকে ডাকে নাই, জাহান্নামীকে ডাকে নাই, বেবিচারীকে ডাকে নাই, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ কয় ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমে আল্লাহ ডাকছে ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। প্রথম কি? ধৈর্যের মাধ্যমে। ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি, ধৈর্যের সাথে, ওয়াসসালা, এবং নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের সাথে যারা আল্লাহর কাছে সালাত আদায় করবে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যারা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গাউসুল আজম দস্তগীর মারহাবা কইতেন না? আরো জোরে কর না মারহাবা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না বিঠে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্মান সর্ব জায়গায় রেখেছেন। দুনিয়াতে যেমন মুমিনদের সম্মান আছে, কবরের মধ্যে মুমিনের সম্মান আছে না নাই? এ বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইমানদারদেরকে আল্লাহ দুইটা পদ্ধতি শিখিয়েছেন। একটা হলো সবর, আর একটা হইল নামাজ। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। তাইলে ধৈর্যের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাতটা একটু লম্বা কইরা পড়ে, নামাজ শেষে দেখবেন হুজুর রেগিয়া কয়, কিতা আজকে কি মনে করছিলেন পুরা কোরআন শরীফ পড়ে নিবেন? আসেনি আসেনি? হুজুরে যদি লম্বা করে কেরাত পড়ে, আগে ভাগে সিগনাল দেখো, হুজুর কদ্দুর আটাইয়া ফিরেন, ঠিক না ঠিক? এমন রেডিমেড মুসল্লি আসেনি? অনেক সময় দেখবেন কিছু কিছু এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও কোনো জায়গার যদি কোনো মেল মিটিংয়ে বসে দেখবেন নামাজটা যদি পড়তে চায়, হুজুর এগিয়ে টিপ দেয়, কয় দিক কেন আছে, কইলাম বেশি লম্বা করেন না, কোন সুরত সেরে লাইয়েন, কই কি কয় না? যুবক ভাইরা আমার, নামাজের কেরাত লম্বা হবে না বাড়তি হবে আমরা বলার কে? ইমাম সাহেব হুজুর যদি নামাজ পড়াতে যান, উনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, কেরাত যখন পাঠ করা হয়, তখন বান্দা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। কোরআন কার বাণী? আরো জোরে কোন কার বাণী? কোরআন আমার আল্লাহর বাণী। বাজান আমার বন্ধুরা আমার, কোরআনের মধ্যে যতগুলা আয়াত আছে, প্রত্যেকটা আয়াত হলো মহান আল্লাহ পাকের বক্তব্য, ঠিক না বিঠে? আমরা যদি আমাদের চর্ম চোখ দিয়া দেখি না, কিন্তু যারা কাশফুল কুলুব হয়, অন্তর চোখ যাদের খোলা আছে, তারা কিন্তু ঠিকই বুঝতে পায়, কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো জাহিরি চোখ দিয়ে আমার আল্লাহরে দেখি না, কিন্তু মুমিন যারা হয় তারা অন্তর দৃষ্টি দিলে তারা আমার মৌলার দর্শন খুঁজা পায়, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, কোরআন শরীফের মধ্যে যতগুলা আয়াতে কারিমা রয়েছে, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলা যখন পাঠ করি, যতটা আয়াত পাঠ করা হয়, বান্দার সাথে আমার মৌলার কথাবার্তা হয়। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো সাধারণ ইবাদত নয়, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজে মুক্ত করে আনে, ঠিক না ঠিক? অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ আমাদেরকে মুক্ত করে আনে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই নামাজ পড়ে গিয়ে ও অশ্লীল কাজে যুক্ত হয়। তাহলে ইডা কোন নামাজ? আল্লাহ কইছে নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বান্দারে দূর করে। আর আমরার দেশও কিছু কিছু মুসল্লি আছে, নামাজ পইরা গিয়া দেখা যায় আরেক বেটার খেতে লাইল কাইটটা নিজের খেতে ঢুকাই লিছে, আসেনিও? ওই দিন একটা মাহফিলে বলে গেছিলাম, দেশি গাইটা দুধ দুয়াইছে, দুধটা গন হইছে, ওহন ফজরের নামাজ পড়ছে, তো ফজরের নামাজ পড়া হাজি রুমাল দিয়ে, লাল লাল রুমাল দিয়ে, সাদা রুমাল দিয়ে মাথার মাঝে দিয়া দেখবেন বালতি লইয়া গিয়া গোয়াল গরু গিয়া গাই ধুয়াইছে। ধোয়ানোর পরে দুধটা যখন বাড়িওয়ালা একটু গণ দেখছে, কেউ তো আর দেখছে না, টুস করে আদাসের পানি মিশাইলা, আসেনি আসেনি? এরপরে দেখবেন হাজি রুমালটা মাথা দিয়া এই শীতের মাঝে বালতি লইয়া রাস্তাতে যাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসেনি? হ্যাঁ, মানুষ তো মনে করছে সর্বনাশ, কি কায়েমি নামাজি মানুষটা, দুধের মাঝে বেজাল, আসেনিও? মুখে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি আছে না নাই? মুখের মধ্যে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি। তাইলে বলুন, মানুষের দিলের মধ্যে আঘাত দিলে, সারাদিন নামাজ পড়লে ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইবনি? আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু ওই বাড়িওয়ালা ভাই সাহেব নামাজ পড়া তো একটা খারাপ কাজে যুক্ত হইছে। দুধ হইল আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতের মধ্যে কিয়ামত করছে।
আরেক ভদ্রলোক তো টাকা দিয়ে কিনতে আইছে, কথা কোন ঠিক না? আরেক ভদ্রলোক টাকা দিয়ে কিনতে আইছে, এই লোকে কি পানি কিনতে আইছে? আইছে তো দুধ কিনতো। এখন দেখা যায় মিটার যখন নিয়ে আসছে, মিটার দিয়ে চেক করছে, দেখা যায় দুধের মাঝে পানি। টাস করে এই বালতিলা তার কেল্লা ডাইলা দেয়, কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের কাছে বেজ্জিতি হইল, আমার আল্লাহর আদালতের মধ্যে সে চরম আসামি হইল, আর একটা মানুষের দিলে আঘাত করে কাবাগরে আঘাত করার শামিল হলো, কথা কোন ঠিক কিনা? কারণ কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ আগানগরের বন্ধুরা, বাবাজিরা, সারাদিন নামাজ পড়লে কি হবে? মানুষ যদি মানুষের দিলের মধ্যে আঘাত করে, কষ্ট দেয়, সারাদিন নামাজ পড়েন, বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে আল্লাহর আদালত থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ সবার জন্য নয়, নামাজ হবে মুমিনের জন্য, ইমানদারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে বলেছেন। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। ধৈর্য বিহনে কখনো মওলার দর্শন পাওয়া যায় না। এই জন্য দেখবেন গ্রামাঞ্চলের ভাষায় অনেক সময় কয় যে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, ঠিক না ঠিক? আর তাড়াহুড়া করে যদি একটা কাজ করতে যান, দেখবেন ইডার মাঝে খালি ফেস লাগবো। আর আপনি শান্ত শিষ্টভাবে যখন একটা কাজ করবেন ধীরতার সাথে, তখন দেখবেন এই কাজের গুণগত মানটাই অন্যরকম হইব। আসেনি? বাজারে দেখবেন কাপড়ের অভাব নাই, রেডিমেড কাপড়ের সেলাইটা একরকম থাকে, আর আপনি যখন অর্ডার দিয়ে বানাইবেন তখন দেখবেন ইডার ডিজাইনটা আরেক রকম থাকে, এটার মানটা অন্যরকম থাকে, ঠিক না? কারণ রেডিমেড মাল যখন বাজারে বানায়, এটা কোনো দিকে চায় না টেইলার সাহেবে, সেলাই কেমদা ফললো কেমদা ফরে নাই, কোন দিকে গণ কোন দিকে ফাতলা, এটা দেখার টাইম নাই, বেটা গেরগেরে সেলাই করে লাই, কথা কোন ঠিক না ঠিক? আর একটা পাঞ্জাবি যদি আপনি রেডিমেড কিনেন, দেখবেন ইডার সেলাই একরকম, আর আপনি যখন নিজে গিয়া টেইলারের কাছে বানাবেন তখন দেখবেন ইডার ফিটিংটা, সেলাইটা অন্যরকম, কথা কোন ঠিক না? কারণ আমরা যখন টেইলারের দোকানে নিজে যাইয়া যখন একটা কাপড় বানাতে দেই, তখন টেইলারকে আমরা ভালো করে দৃঢ়তার সহিত কাজটা বুঝাইয়া দেই, ঠিক না ঠিক? কামটা তারে বুঝাইয়া দেই, বুঝাইয়া দিলে পরে এই লোকে দৃঢ়তার সহিত স্লোলি ভাবে আমাদের কাজটা সুন্দর করে করে। আর রেডিমেড কাপড় যখন কিনবেন, এটা কোন বেটা সেলাই করছে, কই থেকে আইছে, এটার কোনো হদিস নাই, তাড়াহুড়া করছে, দেখবেন এমদা সেলাই নাই, এমদা টাইট নাই, এমদা লুজ, এমদা টাইট, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বাবাজির আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নামাজ এমন একটা ইবাদত, হুপুর জুপুর করে নামাজ পড়তে নাই। আমাদের দেশের মধ্যে দেখবেন কত ধরনের নামাজ আছে, নামাজে হারিয়ে একবারের মধ্যে চায়, আসেনি? নামাজ পড়বো, সিজদা করবো আল্লাহরে, মন গেছে আরেকবারের দ্বারে, দেখা যায় নিজে নামাজ হারিয়েছে, আরেকবারে হারিয়েছে, নামাজ শেষে কয় কেউ নামাজ দিয়ে ফেস লাগাইছো, কয় কে রে, কয় তুমি দিয়ে শূন্য 3 রাত পড়ছো, তুমি জানো কেমন, আমি নামাজটাই দেখছি। এমন মুসল্লি আসেনি? বাপরে বাপরে, কেমন মুসল্লি! হুজুরের পাঞ্জাবি লম্বা না বাইটা, কোন হুজুরের পাঞ্জাবি কদ্দুর লম্বা কদ্দুর বাইটা, ইতা হগল ফাইসালি শাস্ত্র লবইয়া, আসেনি? এই জন্য বাবাজিরা আমার, নামাজ আমাদেরকে ওই শিক্ষা দেয় না। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। মুমিনী সুরতে নামাজটা আদায় করলে, মুমিনী সুরতে নামাজ যারা আদায় করে, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়াবি খেয়াল চিন্তা চেতনা তাদের মধ্যে আসে না। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় গো, ওই ব্যক্তিটাকে মনে করতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনের মধ্যে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, ঠিক না ঠিক? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, নামাজ
নামাজের বাউজাইন না নামাজ পড়তে হইব। হাদিস শরীফে দয়াল নবী আমাদেরকে শিক্ষা দান করেছে, উম্মত তোমরা নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমাদের ধ্যানে রাখবা। কয়টা? রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে, মাওলার দিদারে যাবার পূর্বে 5টা জিনিস ধ্যানে যদি কোনো ব্যক্তি রাখতে পারে, নামাজে দাঁড়াইলে কোনোদিন ওই ব্যক্তির শয়তানে ধোঁকা দিবে না। এই 5টা জিনিস হলো, প্রথম মনে করতে হবে আমি দাঁড়াই আছি ফুলসিরাতের পুলের উপর। নামাজে যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন, ধ্যানে রাখবেন যে আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়াইতেছি। ফুলসিরাতের ফুলটা একটু অনুমান করে দেখেন, এটা রাসূল বলছেন ফুলসিরাতের ফুলের লম্বাটা হইব, পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। আমরা ভৈরবের বীজ থেকে একটু কম না নাকি? পাও দিয়া হাইটা গেলে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হবে। আর ফাঁসনাটা হইব চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আল্লাহু আকবার বলবেন না? চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ও বাবাজিরা আমার রে, শুধু আজকের দিনের হিসাবটা একটু করেন। এই যে সকাল থেকে এই পর্যন্ত 24টা ঘন্টা পার করলাম, বলুন তো কয়বার আল্লাহর তাসবিহ আদায় করেছে? বলুন তো এই 5টা ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনি কয় ওয়াক্ত নামাজটা আদায় করেছে? এ যুবক বন্ধুরা আমার, হেলাই হেলাই কাজ সময়টা কাটাইয়া দিছি, বন্ধুর আড্ডায় পইরা সময় নষ্ট করছি, দোকানে বইসা সময় কাটাইছি, চোখের মধ্যে যাইয়া কাজ কইরা সময় কাটাইছে, কিন্তু আমার আল্লাহরে কয়বার সময় দিছেন, কয়বার এই মুখ দিয়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাকছেন? এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, তোমরা মওলাকে যখন স্মরণ করতে যাও, তার পূর্বে ওই জিনিসটা মনে করবা যে আমি দাঁড়াই আছি ফুলসিরাতের পুলের উপর। এই ফুলসিরাতের পুল এটা 30,000 বছরের রাস্তা, পাও দিয়ে হাইটা গেলে প্রশ্নটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। বাবাজিরা রে, ভৈরব ব্রিজটা তো মেঘনা নদীর উপর বসানো হয়েছে, যমুনা সেতুটা তো যমুনা নদীর উপর বসানো হয়েছে, পদ্মা সেতুটা পদ্মা নদীর উপর বসানো হয়েছে। এই রকম বড় বড় সেতু নদীর উপর বসানো হয়, খালের উপর বসানো হয়, ঠিক না বেটে? ফুলসিরাতের পুল কোনো নদীর উপর বসানো হইব না, কোনো সমুদ্রের উপর বসানো হইব না, কোনো খালের উপর বসানো হইব না। ফুলসিরাতের পুলটা আমার আল্লাহ বসাইব জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। এর নিচে থাকবে জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলবে। এই ফুলসিরাতের পুলের লম্বাটা হবে 30,000 বছর হাঁটলে পরে যেই রাস্তা, পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা, নিচে থাকবে শুধু জাহান্নামের জ্বলন্ত আগুন। বাবাজিরা আমার, এই ফুলসিরাতের পুলটা পার না হইয়া আল্লাহর কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন, উম্মত এই ফুলসিরাতের পুলের হিসাবটা তোমরা একটু কইরো, তাইলে শয়তান তোমাদেরকে কোনোদিন ধোঁকা দিবে না। নামাজে দাঁড়াইবার পূর্বে প্রথমে মনে করতে হবে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের মধ্যে। 2 নম্বরে রাসূল বলেছেন, মনে করবা সামনে আছে আল্লাহর কাবা, পিছনে আছে আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস খেয়ালের মধ্যে রাইখা আমার মওলাকে সিজদা করার জন্য যেই ব্যক্তি নামাজে দাঁড়াইবে, রাসূল বললেন কোনোদিন ওই ব্যক্তিকে নামাজের মধ্যে শয়তানে ধোঁকা দিতে পারবে না। বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, আমার নবীর প্রিয় সাহাবী আহলে বায়াতের প্রথম মূল নাম যার, জিনার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে, শেরে খুদা হযরতে মাওলানা আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, ইসলামের পক্ষে প্রথম যুদ্ধটা যখন হয়েছিল, ঐতিহাসিক বদরের যুদ্ধ, এই ঐতিহাসিক বদরের যুদ্ধে আমার নবীর পক্ষে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধের ময়দানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী।
সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। বাতিলের পক্ষে লোক যদি বেশিও হয়, সত্যের পক্ষে লোক যদি কমও হয়, জয় কি বাতিলের হবে না সত্যের হবে? সত্যের কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা যুদ্ধে তাকাইয়া দেখবেন, বদরের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, কারবালার যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা ছিল বেশি, মুমিনের সংখ্যা ছিল কম। তো মুমিনের সংখ্যা যদিও কম হয়, আমার আল্লাহ জয়দান করছে মুমিনদেরকে, ঠিক না ঠিক? আগানগরের বাবাজিরা মনোযোগ, ঐতিহাসিক বদরের যুদ্ধে 313 জন সাহাবী আমার নবীর পক্ষে, কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। কোথায় 313 জন, কোথায় 1500? ও বাবাজিরা আমার, এই 313 জনের মধ্যে একটা তরবারি হাতের মধ্যে ছিল হযরতে মৌলা আলীর। এই তরবারির নামটা ছিল জুলফিকার। নাম কি? এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে আমার নবী বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহি মুর্দা শেরে আজদা সাইয়্যিদুল কাউনাইন বার। জুরে জুরে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন আর কোন তরবারিও নাই। এই জুলফিকার তরবারি বদরের যুদ্ধে হযরতে মওলা আলীর হাতে ছিল, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, কারবালার যুদ্ধেও এই জুলফিকার ইমাম হুসাইনের হাতে ছিল, ঠিক না ঠিক? প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জুলফিকার যার হাতের মধ্যে নিতেন, ওই হাতের তরবারির মধ্যে শক্তি থাকতো বেশি। বন্ধু, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে যখন নিয়ে দাঁড়াইয়া গেলেন, রাসূল যখন ঘোষণা করলেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, যে আমার আলীর মতো কোনো জওয়ান নাই, জুলফিকারের মতো এমন তরবারিও নাই। রাসূল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মওলা আলী তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া গেলেন। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত, শত্রুরা চতুর্দিকে ঝাঁপাইয়া পড়ল, একটার পর একটা তীর তারা মারতে লাগলো। হযরতে মওলা আলী তরবারিটা ঘুরাইয়া তিনি তীরের আঘাত ফিরাতে শুরু করলেন। তীরের আঘাত ফিরাইতে ফিরাইতে হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা মওলা আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা পাউটা ছিদ্র হইয়া গেছে রে বাজান। কারণ তীরের মাথাটা থাকে ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, বের করতে গেলে কষ্ট হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় অনেকে টেটা বলে, অনেকে তেকাইটা বলে, ঠিক না ঠিক? এটা দেখবেন ঢুকতে সহজে ঢুকে, বের করার সময় অপারেশন লাগে, আছে না? বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন ঝগড়া হয়, অনেকেই এই দেশীয় অস্ত্রের ব্যবহার করে, তেকাটিয়ার ব্যবহার করে, যেটাকে অনেকে আপনার টেটাও বলে, তেকাটিয়াও বলে। আমাদের এলাকায় দেখছি হবিগঞ্জ জেলারে টেটা কয়, টেটা যুদ্ধ। অনেক সময় দুই গ্রামের মধ্যে মারামারি হলে, দুই গোষ্ঠীতে মারামারি হলে দেখবেন অনেক ভিডিও ফুটেজ আমি দেখেছি, এরা এই টেটাগুলা একজন আরেকজনকে ঢিল মারে। তো এগুলো আসলে করা উচিত না, কারণ মুসলমান একে অন্যের ভাই, ঠিক না ঠিক? রাগের বশীভূত হয়ে আমরা এই সমস্ত আচরণ করব না। কিন্তু ভাইয়ার আমার, যুদ্ধ যদি হয় কাফেরের সাথে, বেঈমান মুনাফিকের সঙ্গে, তখন গিয়ে হয়তো এটার মোকাবেলা করা যায়, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীর কোন সাহাবাগণ অন্যায়ভাবে কারো উপর আঘাত করেন নাই। ইসলাম রক্ষার জন্য, সত্য প্রচারের জন্য তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। হযরতে আলী জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘোরাইতে লাগলেন, আঘাতগুলা ফিরাইতে ফিরাইতে গো হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা মওলা আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা পাউটা যখন ছিদ্র হয়ে গেছে, রক্ত মুবারকটা ফিচকে দিয়ে বের হয়ে গেছে। মওলা আলী একটা চিৎকার মেরে কান্নার শব্দ দিলেন, আল্লাহ
ব্যথা পাইলে দেখবেন আমরা আল্লাহ গো কইয়া ডাক মারি, ও মা গো কইয়া ডাক মারি। হযরত আলীর পাও মুবারকের মধ্যে তীরটা যখন ঢুকলো, তিনি একটা চিৎকার মাইরা আল্লাহ কইয়া ডাক মারছে। আল্লাহ কইয়া ডাক মারতেই সহপাঠীরা তাকাইয়া দেখেন হযরতে আলীর পাও মুবারক দিয়া রক্তগুলা টপ টপ করে বের হইতেছে। সবাই চেষ্টা করতেছেন পায়ের তীরটা খোলার জন্য। মৌলা আলী নিষেধ করতেছেন, না না না, তোমরা এই মুহূর্তে আমার পায়ের তীরটা খুইল না। আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। এত ব্যথা, এত আঘাত, এত ব্যথা। হযরত আলী ডাক দিয়া কয়, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে, তোমরা এই মুহূর্তে আমার পায়ের তীরটা খুইল না। সহপাঠীরা ডাক দিয়া কয়, হুজুর, ও মাওলা আলী, যদি আপনার পায়ের তীর খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না, আরো বরঞ্চ বাড়বে। হযরত আলী তখন তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা একটা কাজ করতে পারো, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমার মৌলার দিদারে চলে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইল। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন মৌলা আলী কেমন নামাজি আর আমরা কেমন নামাজি। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে একটা মশা যদি কামড় দেয়, আমরা মশার দিকে চাই, আগে মশাটা থাপা দিই, ঠিক নিয়ে বাজান। আমরা নামাজে যাই আর সিজদা করার সময় দেখবেন ছোট্ট পিপিলিকা যদি সামনে দেয়া যায়, সিজদা দেওয়ার আগে ঠিক নিও, নামাজ বাতিল। এই নামাজ কি হবে? বলেন, এই নামাজ হবে? কারণ আমার ধ্যান তো আল্লাহর দিকে নাই, আমার ধ্যান চলে গেছে পিপিলিকার দিকে, আমার ধ্যান চলে গেছে মোবাইলের দিকে। অনেক সময় আমি দেখছি কত মুসল্লি নামাজও খারাপ হয়েছে, মোবাইলটা যখন ক্লিং ক্লিংয়ে বাজছে তাড়াতাড়ি মানুষের ডরে আল্লাহরে বই করে না, দাঁড়াইছে করে মৌলার সাথে দিদার করতে, হঠাৎ করে ফোহরজন বাজ্যে উঠছে, মানুষের ডরে দেখবেন নামাজ ভেঙে এটা করে, ঠিক না বেটি? বন্ধ হয় না, এমন মোবাইল আছে ওইটারে ফারাদা ধরলেও এটা বন্ধ হইতেছে না। আবার কিছু কিছু মোবাইল দেখবেন বন্ধ করলো, চাইনা মোবাইলটি এটি খুলতে গেল শব্দ হয়, বন্ধ করতে গেলে শব্দ হয়, সারাটা দুনিয়া লইয়া আসি দা, ঠিক না বেটি? পুরা দুনিয়া ডাউ লাইলা, বন্ধ করলো শব্দ হয়, সারলো শব্দ হয়। এই জন্য উচিত হলো যখন আমরা সালাতে যাব, মোবাইল তো আর বাইরে ফালাই যাওয়া যাবে না, বাহির থেকে মোবাইলটাকে আমরা আস্তে আস্তে করে অফ করে দেব বা সাইলেন্ট করে দেব, ঠিক না? এটা সব সময় মাথায় রাখবেন, মসজিদে ঢোকার আগে আমাদের মোবাইলটা সাইলেন্ট করে দেব, আর না হলে মোবাইলটা অফ করে দেব। কারণ এই মোবাইলের প্রতি যদি মনোযোগ চলে যায় তাইলে তো আমার নামাজই বরবাদ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কত মুসল্লি আছে সিজদা করব আল্লাহরে, কিন্তু দেখা যায় ফোহরের মোবাইল টিপা সামালে, আসেনি বাবাজি? এই জন্য যুবক ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, যাবে না। হযরতে মৌলা আলী সহপাঠীদেরকে বললেন, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করবা, আর নচেত আমার কাছে লাগে পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। সত্যি 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 রে বন্ধু, হযরতে মৌলা আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন আমার মৌলার দিদারে চলে গেলেন, হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই দিকে কিন্তু তীরটা কিন্তু পায়ের মধ্যে ঢুইকা আছে। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মৌলার ধ্যানে চলে গেলেন। দুনিয়াটা যদি ধ্বংস হইয়া যায়, মুমিনরা কখনো মৌলার দিদার থেকে পৃথক হয় না। হযরত আলী যখন মৌলার দিদারে চইলা গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া হযরত আলী চোখের পানিগুলা টপ টপ কইরা সাইরা যখন কান্না করতেছেন, সহপাঠীরা পা থেকে টান দিয়া তীরটা খুললো। হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার দিদারে গেলেন, এমন সময় পায়ের তিল খোলা হইল, তিনি উফ শব্দটা বলেন নাই। অথচ আমি আপনি দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে কত রঙের কাহিনী করি, ঠিক নিও? আল্লাহর হস্তে মসজিদে গিয়ে অন্তত তামাশাগুলা বন্ধ করবেন। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক সময় দেখবেন পাশের মুসল্লি, আমরা ঘর থেকে নামাজের মশলা লইয়া যাই, এটা ঈদগার ময়দানে যদি হয় আপনি নিতে পারেন,
ঈদগার ময়দানে আমরা বৎসরে একদিন যাই, 2 দিন যাই, তখন হয়তো অনেক সময় ঘাসের উপর নামাজ পড়তে কষ্ট হয়, তখন আমরা একটা নামাজের মসলা ঘর থেকে নিলে অসুবিধা নেই। কিন্তু অনেক সময় মসজিদের মধ্যে দেখা যায় সুন্দর করে বিছনা বিছানো আছে, বিছনা বিছানো আছে, এরপরে ইটের উপরে নেফাল আয়ার একটা, তো এটার দ্বারাতে কিন্তু ফখর চলে আসে, এবাদতের মধ্যে রিয়া চলে আসে, পাশের মুসল্লি তাদের মন নষ্ট হয়ে যায়। আজকেও একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন স্টেজে অতিথিদের জন্য আপনারা চেয়ার রাখছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ডোন্ট মাইন্ড, বোঝার স্বার্থে বলেছি, এই যে চতুর সাইডে আপনারা চেয়ার দিছেন, সবাই কিন্তু সম্মানী। এখানে যারা বসছেন আপনাদেরও সম্মান আছে, তাদেরও সম্মান আছে, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু পোলাপানো চেয়ারে বসলে মুরব্বীরা নিচে বসতে তাদের একটু প্রেস্টিজ হয়, আত্মসম্মানে লাগে না? নিয়ম হলো ওয়াজ মাহফিলে যখন আসবেন আমাদের মধ্যে কোনো রিয়া থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। চেয়ার যদি দেন সবাইকে চেয়ার দিবেন, আর বিছনা যদি দেন সবাইরে বিছনা দিবেন। একমাত্র বক্তা এবং অতিথিবৃন্দ যারা আছে, হয়তো স্টেজে চেয়ার থাকতে পারে, এটা কেউ মনে ক্ষুণ্ণতা নিবে না, কষ্ট নিবে না, কিন্তু সবাইকে যদি চতুর্দিকে চেয়ারে বসা থাকে, মাঝখানে লোক বসা থাকলে অনেক সময় অনেক মানুষের মনের মধ্যে একটু কষ্ট আসে। যদিও অনেকে এটা মাইন্ডে নেবেন না, কিন্তু আমার কাছে এটা কেমন কেমন লাগতেছে। আপনারা কি কষ্ট পাইছেন না? তো এই জন্য চেয়ার দিলে সবাইকে চেয়ার দিবেন, আর না হলে সবাইকে এক ফ্ল্যাট বিছনায় দিবেন, নিচে বন দিয়ে উপরে চোট দিয়ে দিবেন। সবাই এখানে নবীর বাগানে আসছি, আমরা কিন্তু দুনিয়ার কোনো রাজত্ব চাই না, দুনিয়ার কোনো বাদশাহী চাই না, আমরা চাই আল্লাহ রসুলের গোলামি, ঠিক না ঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না ঠিক? আপনারা কিন্তু এখানে মুরাদ চৌধুরীর চেহারা দেখতে আসেন নাই, আপনারা কিন্তু এখানে সভাপতির চেহারা দেখতে আসেন নাই। এই ছামিয়ানার নিচে যারা আমরা আসছি গো, সবাই আসছি আল্লাহ রসুলের মহব্বতে, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ রিয়া যদি চলে আসে, পুরোটা ইবাদত বরবাদ হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো বাদশাহী নাই, এখানে রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সবার সমান অধিকার, ঠিক কিনা? কোন নামাজের মধ্যে গেলে, মসজিদে গেলে, এখানে কে ফকির, কে ধনী, কে সমাজপতি, শিল্পপতি, এটার কোনো বাস বিচার নাই, এখানে সব সমান, এক কাতার, ঠিক কিনা বলেন? কারণ এখানে গেলে রাজনীতি চলবে না, সমাজনীতি চলবে না, আমরা মসজিদে ঢুকি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, মসজিদে গিয়ে অন্তত এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতের স্থান। এখানে আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাই না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে সিজদা করার জন্য আমরা মসজিদের মধ্যে যাই। কথা কোন ঠিক কিনা? আমার কথায় কি আপনারা রাগ করেছেন? এই জন্য বুজুর্গানে কেরাম তারা সবসময় জামাতের সহিত নামাজ আদায় কইরা বাকি নামাজগুলা গিয়া তাদের নিজ নিজ খানকার মধ্যে আদায় করতেন, একটা নির্জন জায়গার মধ্যে, যাতে মানুষের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, ফখরিয়ত না হয়। এই জন্য বুজুর্গানে কেরাম তারা ফরজ ইবাদত শেষ করে জামাত আদায় করে বাকি নামাজগুলা তারা ঘরের এক জায়গায় গিয়ে, নির্দিষ্ট খানকার মধ্যে গিয়ে নীরবে নিস্তব্ধে তারা আদায় করতেন, যাতে ইবাদতের মধ্যে কোনো রিয়া না আসে। যেমন ওয়াইসাল কারানির ওয়াজ করছিলাম আপনাদের আগানগরে, উনি কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন, মানুষের অন্তরালে গিয়া তিনি লুকালয়ে গিয়া আল্লাহরে সিজদা করতেন, যাতে দুনিয়ার মানুষকে দেখে তার মধ্যে আত্ম অহংকার, রিয়া, ফখরিয়ত যাতে না আসে। তিনি জংলার ভিতরে গিয়ে নামাজ পড়ছেন, ঠিক না ঠিক? এরকম ভাবে বড় বড় বুজুর্গানে কেরামের জীবনী দেখেন, তারা মেডিটেশন করেছেন, মুরাকাবা করেছেন, আল্লাহকে সিজদা করেছেন নির্জন জায়গার মধ্যে গিয়া।
আপনি দেখেন শাহজালাল বাবার জীবনী পড়ে, দেখেন শাহফরানের জীবনী পড়ে, বা 360 আউলিয়া যারা আছেন তাদের মাজার শরীফগুলোর মধ্যে এখনো গিয়ে দেখেন তারা এমন এমন উঁচু উঁচু জায়গার মধ্যে গিয়ে আল্লাহকে সিজদা করছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। তারা যখন আসছেন ওই সময়ে মানুষ যাইব দূরের কথা, অনেক জীবজন্তু পর্যন্ত ওই জায়গাগুলায় যায় নাই। ঠিক কিনা বলেন? কারণ যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়, যারা মৌলার প্রেমে ফানা হয় মৌলা তার হয়। বাবারে, এই জন্য বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখবেন তারা ইবাদতের মধ্যে কখনো রিয়া করতেন না, ফখরিয়ত করতেন না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি যখন মুরাকাবা করতেন নামাজের মাধ্যমে, গাউসে পাক মুরাকাবা করার আগে 2 রাকাত নামাজ পড়তেন। আগে উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে আমার গাউসে পাক তিনি 2 রাকাত নামাজ পড়ে তিনি নামাজের মুসল্লায় বৈশা তিনি আল্লাহর তাসবিহ আদায় করতেন, নবীর দুরূদ পড়তেন। পড়তে পড়তে ওনার যখন জিকিরের হাল আসতো, কোনো সময় দেখা যেত গাউসে পাক মাটি থেকে 0.1-1.5 হাত উপরে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মেডিটেশন ইংরেজিতে, বাংলায় বলা হয় সাধনা, আরবিতে বলা হয় মুরাকাবা। তো ভাইয়ের আমার, গাউসে পাক দেখা যেত ইবাদতের পরে কোনো